সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার পেজ অথবা চ্যানেলকে দ্রুত রিচ করার জন্য রিলস অথবা শর্ট ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। রিলস এবং শর্ট ভিডিওতে অনেক বেশি ভিউ হয়, অনেক বেশি রিচ হয়, অনেক বেশি এঙ্গেজমেন্ট হয়। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোন দিয়ে রিলস ভিডিও এডিট করবেন। রিলস ভিডিও এডিট করার জন্য বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার রয়েছে, যেমন প্রথমে রয়েছে ক্যাপকাট, তারপরে আপনি ব্যবহার করতে পারেন কাইনমাস্টার, চ্যাম্প ক্লিপ, এই ধরনের বেশ কিছু সফটওয়্যার রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট দিয়ে আপনি কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো অনেকেই ভাবতে পারেন এটা আবার দেখার মতো কিছু হলো কিনা। অনেকেই আছে যারা আসলে এগুলো তেমন একটা বোঝে না, প্রথম শুরু করতে চাচ্ছে, তাদের জন্য মূলত এই ভিডিও। তো যদি আপনি এটা করতে চান, জাস্ট আপনাকে প্রথমেই যেতে হবে ক্যাপকাট অ্যাপে। আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করলাম। ক্যাপকাট যেহেতু এটা ফ্রি ভার্সন, ফলে এখানে কিন্তু প্রচুর বিজ্ঞাপন আসবে, আপনাকে এটা বুঝে শুনেই কাজ করতে হবে। তো আমরা যদি রিলস ভিডিও এডিট করতে চাই, প্রথমে আমাদেরকে একটা নিউ প্রজেক্ট নিতে হবে। তো আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পরে আমাদেরকে এখানে একটা ক্লিপ ইনক্লুড করতে হবে বা ইম্পোর্ট করতে হবে। তো আমরা এই ক্লিপটাকে ইম্পোর্ট করার জন্য এটাতে চাপ দিলাম। তারপরে এখানে দেখুন অ্যাড লেখা রয়েছে, আমরা এই অ্যাড লেখাটাতে চাপ দেব। তো আমাদের ক্লিপ অ্যাড হয়ে গেল। সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে এটার অ্যাসপেক্ট রেশিও ঠিক করে নেওয়া। যেহেতু আমি এইভাবে ক্যামেরা ধরে রেকর্ড করেছি, ফলে এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু বাই ডিফল্ট যেটা, এটাই আপনি কাজে লাগাতে পারেন। তবে এখানে দেখুন অ্যাসপেক্ট রেশিও রয়েছে, আমি এটাতে চাপ দিলাম। প্রথমেই রয়েছে অরিজিনাল, তারপরে টিকটক, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম, আবার ইউটিউব, আবার 3:4। আচ্ছা, 9:16 হচ্ছে টিকটকের অ্যাসপেক্ট রেশিও। এটাই মূলত রিলস এবং আপনার শর্ট ভিডিও যেটাই বলেন, ফেসবুক রিল, ইনস্টাগ্রাম রিল অথবা শর্ট ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এটাই। এছাড়া 3:4 এটাও ব্যাপকভাবে ব্যবহার হতে দেখা যায়, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এটাই। তো আমরা এটাই রেখে দিলাম, দিয়ে আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কিন্তু কিছু এক্সট্রা পার্ট থাকবে যেটা আসলে আমাদের প্রয়োজন নেই। সেই এক্সট্রা পার্টগুলো আমরা কিন্তু ডিলিট করে দেব। যেমন এই ভিডিওতে যদি আমরা দেখি, একটু প্লে করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের কতটুকু এক্সট্রা পার্ট। আসসালামু আলাইকুম। এই যে আমরা যখন কথা শুরু করলাম তার আগের অংশটুকু কিন্তু এক্সট্রা পার্ট, এটা আমাদের প্রয়োজন নাই, এটা অপ্রত্যাশিত। তো এর জন্য আমরা কি করব, এই যে স্প্লিট নামে অপশনটা রয়েছে, এই স্প্লিট অপশনে আমরা চেপে দেব। চাপার ফলে এখানে এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা হয়ে গেল। তো এখন আমরা এই সামনের অংশটুকু ডিলিট করে দেব। এখানে ডিলিট বাটন আছে, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক এমনি ভাবেই আমরা এটা ক্লিপটাকে একটু ছোট করে নিই। শেষে কিছু অংশ কিন্তু আমাদের কেটে দিতে হতে পারে, যেমন হ্যাঁ, এই যে আমাদের এই অংশটুকু কেটে দিতে হতে পারে। তো আমরা এখানে ধরলাম, ধরে স্প্লিট করলাম, স্প্লিট করে জাস্ট ডিলিট অপশনে চেপে দিলাম। আমাদের যেটা অপ্রয়োজনীয় পার্ট সেটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের এটা হচ্ছে প্রয়োজনীয় পার্ট। তো এখানে আপনি কিন্তু চাইলে এটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে পারেন এই ভিডিওটাকে। যেমন আমি যদি ইফেক্টে যাই, ভিডিও ইফেক্টে যাই, তাহলে এখানে অনেক ইফেক্ট আছে, আপনি যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন। অনেক ইফেক্ট রয়েছে, দেখা যাচ্ছে বেশিরভাগই আসলে প্রো ভার্সন, এগুলো আসলে ফ্রিতে পাওয়া যাচ্ছে না। যেমন আমি এই ইফেক্টটা যদি ব্যবহার করি, রিলস ভিডিও এডিট হ্যাঁ, করবেন। এটা পুরোনো দিনের ছবির মতো একটা ইফেক্ট এসেছে। তারপরে যেমন এটা যদি ব্যবহার করি, রিলস ভিডিও এডিট এটাও করবেন। এরকম একটা পুরোনো ভাইব আসে। তারপর যদি আমরা এটা দেই, রিলস ভিডিও এডিট করবেন। ওকে, আমরা চাইলে এটা পুরো ভিডিও জুড়ে দিতে পারবো। তাহলে আমাদেরকে এভাবে ভিডিওটা এই ইফেক্টটা ধরে শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতে হবে। এটাও এখানে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দিতে হবে। দিলাম, এখানে কিন্তু আমাদের আসসালামু একটা আলাইকুম। এফেক্ট অ্যাড হলো। আপনাদের এভাবে সবাইকে করে স্বাগত আপনি কিন্তু করছি লেখাও অ্যাড করতে পারেন আমাদের বিভিন্ন ধরনের। এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি রিলস ভিডিও আচ্ছা, বডি ইফেক্ট, আপনারা চাইলে আমাদের বডিটাকে একটু মেকআপ করতে পারবো এটার মাধ্যমে। ও আচ্ছা, এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এটার মধ্যে।
তো আপনি একটু ঘাটাঘাটি করলে বিভিন্ন ধরনের ইফেক্ট আসলে এগুলোতে ইউজ করতে পারবেন। আপনার প্রয়োজন অনুসারে ইফেক্ট আপনি এটাতে অ্যাড করে নেবেন। আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, যেমন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিখে যদি এরকম কোনো টেক্সট অ্যাড করতে চাই, তাহলে এটাও করতে পারি। যেমন এখানে অ্যাড টেক্সট দিলাম, এখানে লিখতে পারি সাবস্ক্রাইব মি, দিলাম। এখন এটা আমরা চাইলে উপর নিচে করতে পারি, এটা এখানে দিতে পারি অথবা এখানে দিতে পারি। তারপরে এটার কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা স্টাইল ব্যবহার করতে পারি। যেমন এটার ফন্ট প্রথমে চেঞ্জ করতে পারি। এখানে আরো প্রচুর ফন্ট আছে, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। দিলাম, তারপরে এখানে আরো স্টাইল রয়েছে, যেমন এটা দিতে পারি, এটা দিতে পারি, সাইজ আছে, ছোট বড় করা যেতে পারে। তারপরে আরো ইফেক্ট, এই যে যদি এটা প্রো ইফেক্ট, এটা আমরা ব্যবহার করব না, যেগুলো অটো ক্যাপশন নামে একটা অপশন রয়েছে। এখানে আসলে অটো ক্যাপশন কি আমি বলে দিচ্ছি। অটো ক্যাপশন হচ্ছে আমরা যখন একটা ভিডিওতে কথা বলি, সেই কথাগুলো লেখা আকারে এই ডিসপ্লেতে যখন প্রদর্শিত হবে তখন সেটাকে ক্যাপশন বলে। তো আপনি যখন ক্যাপকাটের পিসি ভার্সন ব্যবহার করবেন তখন কিন্তু এখানে অটোমেটিক বাংলা ক্যাপশন জেনারেট করতে পারবেন। যদিও আপনার এই ক্যাপকাট মোবাইল ভার্সনে ক্যাপশন ব্যবহার করার জন্য অন্য বুদ্ধি খাটাতে হয়, কিন্তু এখানে আপনি সেটা করতে পারবেন না, তাই আমি এটা দেখাচ্ছিও না, সময় নষ্ট করার প্রয়োজন নেই। টেক্সট টেমপ্লেট রয়েছে। টেক্সট টেমপ্লেট থেকে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবেন, যেগুলো প্রি মেড থাকে, আগে থেকে তৈরি করা থাকে। যেমন আমি এই টেক্সটটা যদি নিতে চাই, হ্যাঁ এটা নিলাম, জাস্ট এটা যদি এখানে রাখতে পারি, এটা হয়তো লেখাটা চেঞ্জ করা যাবে। তো এর জন্য আমাদের এই যে হট আছে, এখানে যদি এই যে হট লেখাটাকে যদি আমরা আমাদের কুল লেখায় পরিবর্তন করে দিলাম জাস্ট। তো এভাবে আপনি বিভিন্ন কিন্তু ডিজাইন আগে থেকে তৈরি করা থাকে, এগুলো জাস্ট আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। এটাও চাইলে আমরা পুরোটা জুড়ে দিয়ে দিতে পারি, অথবা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারি। এখন আপনার মনে হলো যে আপনি যখন কথা বলছেন তখন এই কথা বলার মাঝখানে মাঝখানে আপনার প্রয়োজনীয় কিছু ছবি অ্যাড করার প্রয়োজন। হয়তো আপনি এখন এমন একটা কথা বললেন যে সেটা বলার সাথে সাথে একটা যদি ছবি দেখানো যায় তাহলে সেটা ভালো হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি আবার ব্যাগে যাচ্ছি, যেমন এই যে ওভারলেতে গেলাম, ওভারলে অ্যাড ওভারলে, এখানে আমি একটা ছবি টবি অ্যাড করে দিতে পারি। যেমন আমার এই ভিডিওটা অ্যাড করে দিলাম, দিয়ে অ্যাড দিলাম। তো দেখুন এই কথার মাঝখানে আমাদের হঠাৎ করে কিন্তু এরকম ভিডিও বা ছবি অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো এভাবে আপনি ছবি অ্যাড করে দিতে পারেন, অথবা পেজকে গ্রো আপ করার জন্য। যদি আপনি আপনার চ্যানেলকে দ্রুত গ্রো আপ করতে চান, কিন্তু এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যে কথাটা বলছি সেই কথার মধ্যে কিন্তু একটু আওয়াজ, যে অডিওটা রয়েছে সেই অডিওতে কিন্তু আমাদের নয়েজ রয়েছে, অর্থাৎ একটু বাইরের আওয়াজ রয়েছে। সেই বাইরের আওয়াজ যদি আমরা একটু কমাতে চাই, তাহলে এখানে আমাদেরকে নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে, একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। এই যে নয়েজ, রিডিউস নয়েজ, হ্যাঁ এইখানে আমরা চাপ দিলাম, চাপ দিয়ে আমরা যদি এটা এনেবল করে দিই তাহলে কিন্তু আমাদের নয়েজ অনেকটাই কমে গেছে। সবাইকে স্বাগত করছি আমাদের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এখন আপনি যদি মনে করেন যে আপনার যে কথাগুলো বলছেন সেটার ভলিউম একটু বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন, তাহলে জাস্ট আপনাকে এটাও করতে পারবেন। যেমন যেখানে ভলিউম রয়েছে এখান থেকে আপনি ভলিউম কমিয়ে দিতে পারেন অথবা ভলিউম বাড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম। তো এভাবে আপনি একটা ভিডিওতে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করবেন। একটা বোরিং ভিডিওকে আপনি যতটা ইন্টারেস্টিং করতে পারেন ততটাই আপনার দর্শক আপনার ভিডিওটা বেশি দেখবে, তত বেশি তারা এঙ্গেজড হবে। তো এভাবে আপনি একটু কষ্ট করে একটু ঘাটাঘাটি করে আপনার ভিডিওটাকে সুন্দর করে তারপরে আপলোড দিবেন। তো যখন মনে হবে যে আপনার ভিডিওটা করা হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই, তখন জাস্ট আপনি এখানে যে এক্সপোর্ট অপশনটা আছে, এক্সপোর্ট অপশন থেকে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। তো এটা পুরোটা ভরাট হয়ে গেলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ভাবে যে কিভাবে আপনি একটা রিল ভিডিও এডিট করবেন। একদম বেসিক কিছু কাজ দেখিয়ে দিলাম। যদিও আপনি যখন এটা কাজ শিখে যাবেন তখন কিন্তু আপনি আরো অ্যাডভান্স লেভেলের আরো নানান ধরনের কাজ করতে পারবেন। মোটামুটি ভাবে এই ছিল আমাদের ভিডিও।
আর বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে। দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।